হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন করে ভিডিও শুরু করি। তো আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছিলাম আমার এই বাড়িতে। তো কালকে রাতেই চলে এসেছিলাম। তো আজকে আবার একটা নতুন সকাল শুরু করেছি। তো সকাল সকাল উঠেই দেখলেই তোমরা ব্রাশ করে নিলাম। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে দেখো দুধটাকে জাল দেবো, এই জন্য আমি দুধটাকে ফার্স্টে ফ্রিজ থেকে বার করে নিলাম। করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আমি ওটাকে কিন্তু জাল বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটু রেগুলার চা খাই, জল। তো জল খেয়ে নিলাম একটু। এরপর আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। একদিকে দুধটা জাল হচ্ছে আর একদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। এর জন্য আমি দেখো ফার্স্টে কিন্তু জলটাকে গরম করে নেব। যতটা পরিমাণে আমি চায়ে জল দেবো তো সেই জলটাকে আমি এদিকে কিন্তু গরম করতে বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমি একটু সামান্য পরিমাণে আদা দেবো চায়ে। উম, সেই জন্য কিন্তু আমি আদাটাকে একটু থেতো থেতো করে নিলাম। তো থেতো করে নিয়ে জলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিলাম। তারপরে দেখো আস্তে আস্তে আমি চাটা ওদিকে ফুটছে, আদা জলটা। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাতাসা, যেহেতু আমি চিনি ইউজ করি না, তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো। তো এরপর এদিকে দেখো দুধ দিয়ে দিয়েছিলাম। এরপর আমার কিন্তু এটা হয়ে গেল দুধ চা কমপ্লিট। তারপর মাঝখানে এসে কিন্তু আমার ওদিকে চা হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো আমি ঘরটাকেও গুছিয়ে নিয়েছি, বিছানাটা তুলে নিয়েছিলাম। তো এদিকে দেখো আমি দুধের মধ্যে প্রোটিনিক্স আর হরলিক্স দুটো গুলে নিয়েছি। তো আমি যেহেতু চা খাই না, তো আমি কি খাই, আমি হরলিক্স খাই। তা এটা হচ্ছে গুলে নিয়েছিলাম। তো এরপরে বরমশাই বেরিয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি হরলিক্সটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে একটু দোকানে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমরা আগেও দেখেছো যে এরকম, মানে এই রাস্তাটা তোমরা তো চেনোই যারা যারা আমার ভিডিও দেখো। তো তোমরা এখানে আমি চলে গেছিলাম একটু দোকানে, আমার টুকটাক যা জিনিস কেনার ছিল দোকান থেকে কিনে আমি তারপরে দেখো এখানে আমি যাচ্ছিলাম, যখন দেখলাম রাস্তাটা পরিষ্কার হচ্ছিল, কতটা ভালো লাগছিল। তো আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে এদিকে করব হচ্ছে পটল ভাজা। তো ডিমের ঝোলটার জন্য আমি ফার্স্টে ডিম আর আলুটা কিন্তু এখানে সিদ্ধ করে নিয়েছিলাম। আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আজকে বেশ হালকা পাতলা করে ডিমের ঝোল করব। আর পটলে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে আমার পটল ভাজা হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে। এরপরে আমি ডিমটা রান্না করব, আর সেরকম কিছু করব না। তো যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল আজকে, মানে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না, এতটাই গরম ছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার পটলটাও ভাজা হয়ে গেল। এরপরে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম, হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। এরপর আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপর আমি সেই একই তেলে সামান্য কিছু পরিমাণে তেলও দিয়ে নেবো। তো দেখো তোমরা, বাইরে কিন্তু রোদ ঝলমল